গুড মর্নিং। এখন বাজে সকাল ৬টা। আর ঘুম থেকে উঠেই ভাবলাম একটু ব্যালকনিতে যাই, গাছগুলোর অবস্থা দেখি। লাস্ট ২-৩ দিন আসা হয়নি ব্যালকনিতে। আর হচ্ছে এই গাছটা আমি রিসেন্ট লাগিয়েছি। এটা বেঁচে আছে বোঝা যাচ্ছে, বাট ফুল টুল আসে নাই, দেখা যাক কী হয়। আর এখানে আমার যে লতানো গাছটা, এটা অনেকটাই লতা বেড়েছে আর পুরোটা একদম ঝুলে ঝুলে পড়েছে। এই গাছটাও কুঁড়ি বেরিয়েছে, পাতা বেরিয়েছে, অনেকটাই বড় হয়েছে। আর এই বোতলটা লোবা এটাকে একদম ছিদ্র ছিদ্র করে পানি দেওয়ার জন্য বানিয়েছে। আর হচ্ছে আজকে ভাবলাম একটু গাছে পানি দিই, অনেক দিন দেওয়া হয়নি, গোড়াগুলো শুকিয়ে গেছে। আর এমনিতেও তো শীতকাল শুষ্ক একটা সময়, যার কারণে সবগুলো মাটি শুকিয়ে গেছে আর পাতাগুলো অনেকটা হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার শাপলা গাছের চারাটা, এখান থেকে পাতা বের হচ্ছে, যেহেতু আসা হয় না, দেখা হয় না। আর এগুলো হচ্ছে সেই যে আমার মাছের ছোট ছোট টব, যেখানে আমি পদ্ম গাছ লাগিয়েছিলাম। তো শীত থেকে সুরক্ষার জন্য আমার স্টোর রুমটাতে রাখা হয়েছিল, যেখানে কেক বেকিংয়ের জিনিসপত্র রাখি, সেখানেই রাখা হয়েছিল নিচের দিকটায়। তো এটা ক্লিন করেছে রাজু। আর এখানে রাখা মাছগুলো অনেকগুলো বাচ্চা দিয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। একদম সকালবেলা, এখন বাজে 8:30। আর হচ্ছে রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য। তো ভাবলাম যে প্রতিদিনই এরকম ব্যস্ততা থাকবে, যেহেতু কাজ করি, অর্থাৎ বাইরে যেতে হয়, চাকরি করি। তো মাঝে সাঝে এরকম তো একটা ভিডিও না বানালে বানানো হবেই না। টুকটাক মাঝখানে মাঝখানে দুই একটা বানিয়ে ফেলবো এরকম। তো হচ্ছে রেডি হলাম, এখন বের হব। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। এখন টাটা। আজকে আর অফিস যাওয়ার পথের কোনো ভিডিও করি নাই। আর যখন 7টা বাজে তখন অফিস থেকে ফেরার তোড়জোড় চলছিল। বাসায় আসার পর যখন শুয়েছিলাম, ওরা আমার জন্য নাস্তা নিয়ে এসেছে। আমাকে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমার ইচ্ছে করছিল না, উঠে গিয়ে তারপরে চা খাই। তো এই জন্য এই রোজা ফাওজা আমার জন্য রুমে নিয়ে এসেছে আমার নাস্তাটা। তো আমি ল্যাপের তলায়, কম্বলের তলায় বসে বসে চা আর নাস্তা এনজয় করছিলাম। সাথে বড়ই খাচ্ছিলাম, বড়ইটা অনেক মিষ্টি ছিল। তো এভাবেই কম্বলের তলায় বসে বসে বড়ই খাচ্ছি। ছোটোবেলায় অনেক খেয়েছি। আর এটা হচ্ছে পরের দিন, আমি অফিসে যাই নাই, বাসায় ছিলাম। আর হচ্ছে আমি তো বাসায় থাকলে এটা জানেন যে আমি হচ্ছে রান্না টান্না করি, আমার খুব ভাল লাগে রান্না করাটা। তো আজকে মেনুতে ছিল হচ্ছে পাকা টমেটো এভাবে মাছ দিয়ে রান্না করা। আমাদের অঞ্চলে এটা খুব বেশি ফেমাস একটা খাবার, এটা সবাই মোটামুটি শীতকালে রান্না করে। আর আমাদের বাসার সবারই মোটামুটি এটা খুবই পছন্দ। তো আমি আজকে এটা রান্না করছিলাম। আর হচ্ছে সাথে করলা ভাজি ছিল, আর ছিল একটা শুটকির আইটেম। শুটকি বলতে হচ্ছে শীতের সকল প্রকারের সবজি দিয়ে চ্যাপা শুটকি দিয়ে রান্না। এটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর ভিডিও করা, রান্না করা দুইটা একসাথে কী যে একটা প্যারার, সেটা ভিডিও করার সময় আসলে অনেক কিছুই মিস হয়ে যায়। রান্না করার সময় দারাজ থেকে একটা কল এসেছে। আমি একটা পার্স ব্যাগ অর্ডার করেছিলাম গত পরশুদিন। লোবার পার্স ব্যাগটা নষ্ট হয়ে গেছে। তো আমাকে বলেছিল নিয়ে আসার জন্য মার্কেট থেকে। আমি বলেছি যে না, দারাজে দেখি আগে। তো দারাজে ঘুরে দেখে আমার এই ব্যাগটা ভালো লেগেছে, আমি অর্ডার করেছি। এখন তো লোবার পছন্দ হয়নি ওই ব্ল্যাক পোর্শনটার জন্য, মেটালের যে ডিজাইনটা ওইটা ওর ভাল লাগে নাই। আচ্ছা যাই হোক, আমি বলেছি ইউজ করো, দেখা যাক। কিন্তু ভেতরের পার্ট টার্টগুলোও ভালোই ছিল, কিন্তু ওর নাকি ভালো লাগছে না। আমার কাছে ওই ওই ডিজাইনটার জন্যই ভালো লাগছে। যাই হোক, যার যার পছন্দ। আর এই তো বিকেলবেলা লাঞ্চ করার পর বিকেলে ঘুম থেকে একটু শুয়েছিলাম। তো উঠে গিয়ে দেখি সবাই সিঙ্গারা বানাচ্ছে। তো আমিও হাত লাগালাম, আমিও কয়েকটা বানিয়ে দিয়েছি।
নতুন আলু দিয়ে সিঙ্গারা, সেটা তো খুবই মজার। আম্মা অবশ্য প্রতি শীতেই বানায়, নতুন আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে বানায়। এবার জাস্ট হচ্ছে আলু দিয়েই করেছে, সাথে পেঁয়াজ কলি আর ধনেপাতা দিয়েছে বেশি করে। আর আমি কয়েকটা বানিয়ে দিয়েছি, ওরা বানাচ্ছিল। সব বানানো হয়ে গিয়েছিল, আমি গিয়ে জাস্ট হাত লাগিয়েছি, কয়েকটা বানিয়েছি। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু বেশ মজা হয়েছে, কারণ আমরা তার প্রফেশনাল না, দুই একটা শখের বসে বানাই। যাই হোক, খেতে মজা হইলেই হয়েছে। ডিজাইন বা আকৃতি বড় ব্যাপার না, যেমন আকৃতি হোক না কেন খেয়েই তো ফেলবো, তাই ওই ভরসায় কোনো রকমে বানিয়েছি। আর খেতে কিন্তু অসাধারণ ছিল, গরম গরম সিঙ্গারা। এখানে দেখা যাচ্ছে 2টা, কিন্তু আমি খেয়েছি 3টা, কারণ 2টা খাওয়ার পরে আরও একটা খেতে ইচ্ছে করছিল, তাই আমি 3টা খেয়েছি। যাই হোক, আজকে গরম গরম সিঙ্গারা খেতে খেতে চলে যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিবেন। আর আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। আল্লাহ হাফিজ।